তো ডায়াবেটিস কোনো রোগ না, এটা হলো আমি যেহেতু অতিরিক্ত চর্বি কোষে জমাইছে, এই যে দেখেন, তো এখানে রক্তের চিনি কোষে ঢুকায়, এই যে ইনসুলিন, ইনসুলিন হচ্ছে রক্তের চিনি কোষে ঢুকায়, ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকায়। বলেন ইনসুলিন কি করে? ইন করায়। রক্তের চিনি কোষে ঢুকায়, কে ঢুকায়? বলেন ইন করায় কে? ইনসুলিন। রক্তের চিনি কোষে ঢুকায় কে? ইনসুলিন। এখন কোষে জায়গা না থাকলে কোষ ইনসুলিনকে বাধা দিবে, এটাই ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন কোষে জায়গা নেই কেন? এতক্ষণ কি বুঝতে পারছেন কেন নাই? তাহলে এই কোষ খালি করতে হলে 6 বেলা চিনি খাইতে হবে না, রোজা রাখতে হবে। কোনো ওষুধ নেই পৃথিবীতে যে কোষ খালি করবে, বরং কোষ ধ্বংস করার জন্য ওষুধ। এই কোষ ধ্বংস করবে। ওষুধ খেতে খেতে কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, ওষুধ খেতে 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 চোখ নষ্ট হবে, ওষুধ খেতে খেতে পুরুষত্ব নারীত্ব সব ধ্বংস হবে। তো ভাই বোনের মতো সংসার করবে। তো এখন স্বামী স্ত্রী যদি ভাই বোনের মতো সংসার করে, এই সংসার থাকলে কি না থাকলে কি, এটা কারো কিছু যায় আসে না। এই জন্য এত ডিভোর্স কেন হচ্ছে? শয়তান সবসময় মানুষের স্বামী স্ত্রীর সম্পর্কে টার্গেট করে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল বাঁধিতে বলে সে সবচেয়ে খুশি। যখন শয়তান আল্লাহকে কিভাবে কি করে, আল্লাহ যদি যা বলে সে তার বিপরীত চলে, কিন্তু সে আবার আল্লাহকে নকল করে। কেমন? আল্লাহর আরশ ছিল পানির উপরে, এখন সমুদ্রের উপরে শয়তান তার আরশ বানাইছে। দেখেন শয়তান কি পরিমাণ শয়তান, বুঝছেন? কিন্তু শয়তানরে আপনি ভাইবেন না যে সে বোকা, সে হচ্ছে চরম বুদ্ধিমান, সাংঘাতিক নলেজেবল এবং প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন। আপনার মতো বহু কোটি কোটি মানুষের এসে অনেক আগেই সূত্র আছে এর কাছে যে তোর মতো বহু লোকরে বেটা আমি বিপদগামী করছি, তুই কে রে? তোর বাপ হযরত আদম আলাইহিস সালাম হেরে পর্যন্ত গন্ধম ফল খাওয়াইছি, আর তোরে আমি একটু পেঁয়াজু বার্গার স্যান্ডউইচ খাইতে বুঝি আমার খুব বেশি কষ্ট হবো? তোরে এমনিতেই খাবি, ফুটপাথ থেকে কিনে কিনে খাবে, বড় বাপের পোলায় খাবে, তোর কোনো বিষয় না, এটা কোনো বিষয় না, তোরা জাতি ধরে একসাথে খাবে। ওনারা তো একটা গন্ধম একজন খাওয়াইছে, এটা হ্যাঁ, এটা সমস্যা হয়নি। উনি নবী ছিলেন, তাও সমস্যা হয়নি। তা উনি কাকে খাওয়াইছে চিন্তা করেন। হযরত আদম আলাইহিস সালাম, যিনি সরাসরি আল্লাহকে দেখেছেন, যিনি জান্নাতে ছিলেন, উনি জান্নাত দেখেছেন এবং উনি ফেরেশতাদের দেখেছেন, উনি সব দেখেছেন। আমি তো দেখি নাই, আমি তো ফেরেশতা একটাও দেখি নাই, শুনছি কান্দের মধ্যে আছে, আমি তো কোনোদিন ওর সাথে কথা বলতে পারি নাই, দেখি নাই, আমার সাথে দেখা হয়নি। তারপরে আমি আল্লাহকেও দেখি না, আমি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি না, আমি কিচ্ছু দেখি না। আর ও তো দেখছে, তো তারপরও সেই ইবলিসকে আল্লাহ বলে দিছে যে খবরদার, ইবলিস কিন্তু তোমার শত্রু, তুমি এর কথা শুনবা না। আবার বলছে খবরদার, তুমি জান্নাতে তুমি যা ইচ্ছা করো, কিন্তু এই গাছের কাছে যাও না। তো ঠিক ইবলিস সেটাও সাকসেস করছে। তাহলে যে আদম আলাইহিস সালাম সরাসরি আল্লাহকে দেখছে, আর সে ইবলিস তখন ছিল শয়তানিতে অত এক্সপার্ট ছিল না, কেবল প্রথম শয়তানির জীবনে শুরু। আর কোটি কোটি বছর শয়তানি করে এখন তো সে আরো বেশি অভিজ্ঞ। এখন আপনারে আমারে তো বিষয় না, তো তাকে আপনি হেয় করার কোনো কারণ নেই, তাকে আপনি বোকা ভাবার কোনো কারণ নেই। সে অনেক নলেজেবল, সে জানে কি করে খাবার নষ্ট করতে হয়, জানে আপনাদের মতো সবাইকে কি করে রুগী বানাইতে হয়, সব মুখস্থ তার। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।